ভবিষ্যতে ছিলাম, কি হবে, বাঁচবো তো, মরে যাচ্ছি কি, অ্যাংজাইটিতে ছিলাম। প্যানিক অ্যাটাক সেটা হোক কোনো সিচুয়েশনের মাধ্যমে ট্রিগার্ড অথবা কোনো সিচুয়েশনের মাধ্যমে ট্রিগার্ড নয়। শর্টনেস অফ ব্রিদিং থাকতে পারে, প্রচন্ড ঘেমে যেতে পারেন, হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে, বুক ধরফর করতে পারে, একটা সময় ফেইন্টও হয়ে যেতে পারে যদি খুব এক্সেস পর্যায়ে ব্যাপারটা চলে যায়। প্যানিক অ্যাটাকের সময় কি করতে হবে আমাদেরকে? হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। আমরা প্যানিক অ্যাটাকের সময় ঘাবড়ে যাব না, অ্যাংজাইটি থেকে আমরা অতিরিক্ত পরিমাণে হাইপার ভেন্টিলেশন করবো না, ফাইন। হোয়াট টু ডু, কি করতে হবে আমাদেরকে? হুট করে যখন প্যানিক অ্যাটাক আসবে, ট্রিগার্ড অর নন ট্রিগার্ড, যখন আমরা বুঝতে পারছি যে প্যানিক অ্যাটাক আসছে, আমরা তো প্যাটার্নটা ধরতে পারি, রাইট? তখন আমরা আসলে কি করব? 5 4 3 2 1 টেকনিক আছে একটা। 5 4 3 2 1 টেকনিক। আপনি যে জায়গায় আছেন, যে অবস্থানে আপনি আছেন, সেটা অফিস ডেস্কে হতে পারে, সেটা কোনো মার্কেট এরিয়াতে হতে পারে, সেটা আপনার কিচেনে হতে পারে, ড্রয়িং রুমে হতে পারে, লিভিং অর বেডরুম, হোয়ার এভার ইউ আর। যে সিচুয়েশনে আছেন সেখানে আশেপাশে যে কোনো 5টা জিনিস আপনি ভিজুয়ালি দেখার চেষ্টা করেন খুব অ্যাক্টিভলি। হয়তো বলবেন আমরা তো সবকিছু এমনিতেই দেখছি, হ্যাঁ, বাট খুব কনসিয়াসলি ফোকাসড ওয়েতে দেখার মধ্যে আর রেগুলার দেখার মধ্যে পার্থক্য আছে। সো যে কোনো 5টা জিনিস আপনি দেখার চেষ্টা করেন। লাইক আমি এখন এখানে আছি, আমার এখানে একটা সাদা ফ্লাওয়ার বা ফুলের পাতা আছে, পেছনে একটা সবুজ গাছ আছে, আমি একটা নীল শাড়ি পরে আছি, আমার এখানে মেরুন কালারের একটা ডেস্ক আছে, আমার হাতে হোয়াইট একটা ব্রেসলেট আছে। আমি জাস্ট ফোকাসড ওয়েতে 5টা জিনিস দেখব, আমার ভিজুয়াল সিস্টেমটাকে আমি অ্যাক্টিভেট করব। নাম্বার 2 হচ্ছে 4 টেকনিক। 5 শেষ, 4। যে কোনো 4টা জিনিস আপনি শোনার চেষ্টা করেন, চোখ বন্ধ করে জাস্ট আপনি শোনার চেষ্টা করেন 4টা সাউন্ড। আশেপাশে অনেক সাউন্ড হয়, কিন্তু রাস্তায় থাকি আর বাসায় থাকি, যে কোনো 4টা জিনিস আপনি শোনার চেষ্টা করেন খুব অ্যাক্টিভলি, এটা আপনার অডিটরি সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। 3, যে কোনো 3টা জিনিস আপনি টাচ করার চেষ্টা করুন। আপনি এভাবে করে টাচ করতে পারেন, জাস্ট এরকম কোনো শক্ত জিনিস, যে কোনো নরম জিনিস, আশেপাশে যা কিছু আছে। আপনি বাসায় থাকলে আপনার সেটা পিলো কাভার হতে পারে, সেটা বাসায় থাকলে টেবিল হতে পারে, আপনি রাস্তায় থাকলে আপনার ব্যাগ, আপনার কাপড়, আপনার চুল, ঠিক আছে? যে কোনো কিছু আপনি জাস্ট 3টা জিনিস টাচ করবেন। যে কোনো 2টো জিনিস স্মেল করবেন। আপনার পারফিউম স্মেল করতে পারেন, লোশন স্মেল করতে পারেন, ইভেন আপনার আশেপাশে বই থাকলে নতুন বইয়েরও একটা স্মেল আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে যে কোনো একটা জিনিস আপনি টেস্ট করবেন। একটা জিনিস বাসায় থাকলে সেটা সল্টি বা সুইট, যে কোনো কোনো কিছু জাস্ট টেস্ট করবেন, বা বাইরে থাকলেও আপনার ক্যান্ডি বা যে কোনো কিছু টেস্ট করা যেতে পারে। সো 5 4 3 2 1 টেকনিকটা অবলম্বন করলে কি হচ্ছে, আমরা আমাদের সব সেন্সরি সিস্টেমটাকে বর্তমানে নিয়ে আসতে পারছি, প্রেজেন্টে গ্রাউন্ডেড থাকতে পারছি, কম্পোজ থাকতে পারছি। এটা দরকার। আমরা কোথায় ছিলাম? অ্যাংজাইটিতে ছিলাম, ভবিষ্যতে ছিলাম, কি হবে, বাঁচবো তো, মরে যাচ্ছি কি, নো। আমরা বর্তমানে আমাদের সব সেন্সরি সিস্টেমকে যখন আনতে পারছি, প্যানিক অ্যাটাকের উপসর্গ অনেকটা ম্যানেজেবল হয়ে যায়। থ্যাংক ইউ।